আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের নতুন এবং একটা পুরাতন সমস্যা, যেটা রিসেন্টলি আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখতেছি। সেটা কি, চলেন দেখে আসি। তো এখানে আমরা লক্ষ্য করতেছি আমাদের রিকমেন্ডেশন, ফেসবুকের পেজের যে রিকমেন্ডেশন এটা অন আছে এবং পেজটা রিকমেন্ডেবল আছে। তো একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদের এই যে মনিটাইজেশন যে সেকশনটা আছে, এখানে এটা কিন্তু একটু নতুন আপডেট হয়েছে। আগে একটু অন্যরকম দেখাতো, এখন একটু অন্যরকম দেখাচ্ছে। তো আমরা মনিটাইজেশন টুলসের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে একটা নতুন জিনিস লক্ষ্য করতেছি, অর্থাৎ ফেসবুক থেকে এটা আপডেট করা হয়েছে হয়তো মেবি। তো আমরা রিসেন্টলি লক্ষ্য করতেছি যে আমাদের পেজের মধ্যে এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, অর্থাৎ আপনার যে পেজের মধ্যে যে ইনকামের সোর্সটা আছে সেটাকে লিমিটেড করা হয়েছে। কী জন্য সেটাও কিন্তু এখানে কমপ্লিটলি আছে। সেটা হচ্ছে এরকম বলতেছে ইয়ার পেজ ইজ লস টু সাম মনিটাইজেশন টুলস, মানে আপনার পেজ কিছু টুলস কিংবা কোনো একটা টুলস হারাতে যাচ্ছেন। কেন বলতেছে, ফেসবুকে যে মনিটাইজেশন টুলস আছে আপনি যেটা অন করেছেন তার মধ্যে যে আপনি কন্টেন্ট অর্থাৎ ভিডিও বলেন, ফটো আপলোড করতেছেন, সেটা কিন্তু ফেসবুকের যে টেকনোলজি আছে অর্থাৎ ফেসবুকে যে ডিটেক্ট করার যে জিনিসটা আছে সে ডিটেক্ট করেছে যে আপনি কিন্তু এই জিনিসগুলো ফেসবুকের যে পলিসি কিংবা পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এইগুলোকে আপনি ফলো করে কাজ করতেছেন না। এই জন্য আপনার কিন্তু এই যে মনিটাইজেশন টুলসটা আছে, আপনার এই পেজের মধ্যে যে মনিটাইজেশন টুলসটা আছে সেটা কিন্তু আপনি হারাইতে যাচ্ছেন। এখন এখানে লক্ষণীয় বিষয়, আপনাকে বি কেয়ারফুল, খুব ভালো করে খেয়াল করতে হবে যে আপনি কোন মনিটাইজেশন টুলসটা হারাতে যাচ্ছেন। কারণ এই জিনিসটাই যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ইজি, আর এই জিনিসটা না বুঝতে পারলে আপনার জন্য কঠিন। এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের আর্নিং লিমিটেড করা হয়েছে, আমরা একটা মনিটাইজেশন টুলস হারাতে যাচ্ছি। এখন বুঝতে হবে যে আপনার কোন মনিটাইজেশন টুলসটা আপনি হারাতে যাচ্ছেন। এখানে লক্ষণীয় বিষয় আছে, এই মনিটাইজেশন টুলসটা আপনি হারাতে যাচ্ছেন। খেয়াল করেন, হোয়াট ইজ দিস মিন, অর্থাৎ ইউ ক্যান আর্ন মানি ফ্রম সাবস্ক্রিপশন রাইট নাও। খেয়াল রাখতে হবে, সাবস্ক্রিপশন আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ফেসবুক পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে যে ফ্যান সাবস্ক্রিপশন বলে অপশনটা আছে এটা কিন্তু বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না। তো এই পেজের মধ্যে কিন্তু ফ্যান সাবস্ক্রিপশন যখন দিয়েছিল তখন অন করা হয়েছিল, যেটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। আর সেই ফ্যান সাবস্ক্রিপশনটা হারাইতে যাচ্ছেন। এখন আপনি আমি অনেকেই যারা জানি তারা বলবো আলহামদুলিল্লাহ। কেন? কারণ ফ্যান সাবস্ক্রিপশন যেহেতু আপনার পেজের মধ্যে কিংবা আমাদের বাংলাদেশের মধ্যে অন নাই, সেক্ষেত্রে এটার জন্য কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট থাকে, এই স্ট্যাটাসটা থাকে। কীভাবে? আপনারা জানেন যে বাংলাদেশে ফ্যান সাবস্ক্রিপশন অন নেই, আর এটা অন থাকলে আপনার পেজের মধ্যে কিন্তু ডিফল্টে বলতে পারেন যে মনিটাইজেশন ইম্প্যাক্ট দেখা দেয়। তো যেহেতু এই টুলসটা হারাতে যাচ্ছি এর জন্য কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারটা হয়তো একটু অন্যরকম হতে পারে অ্যাড অন রিলস, বোনাস, কিবা বলতে পারেন যে ইনস্টিমেট। তো এইটা হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে এর পিছনে মেহনত করতে হবে। কিন্তু যদি আমি বলি এইটা আমার পেজ থেকে চলে যাচ্ছে, তা আমি বলবো আলহামদুলিল্লাহ, কারণ অধিকাংশ মানুষ চায় যে আমার পেজ কিংবা প্রোফাইল থেকে ফ্যান সাবস্ক্রিপশনও চলে যাক। কারণ ফ্যান সাবস্ক্রিপশন যেহেতু আমাদের পেজের মধ্যে অন নাই, এই জন্য কিন্তু আমি যদি একটু ব্যাকে নিয়ে যাই আপনাদেরকে দেখাইতে পারবো কিনা আমি জানি না, তারপর আপনার দেখানোর চেষ্টা করছি মনিটাইজেশন। তো দেখেন এই যে এই ইম্প্যাক্টটা কিন্তু পড়ে থাকে। কেন? এটা কিন্তু এই ফ্যান সাবস্ক্রিপশনের জন্য বলতেছে আপনার মনিটাইজেশনের মধ্যে ইম্প্যাক্ট আছে। এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু রেস্ট্রিক্টেড আছে। কারণ ফ্যান সাবস্ক্রিপশন আপনার আমার বাংলাদেশের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল না, এই জন্য কিন্তু এই পেজের মধ্যে কিন্তু এই ইম্প্যাক্টটা দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের পেজের মধ্যে এই জিনিসটা থাকে, অর্থাৎ আমরা যেটা দেখতে গেছিলাম সেটা যদি থাকে, আর এটা যদি ফেসবুক চায় যে সরিয়ে দিতে, তো আমি সেই ক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ, কারণ এই জিনিসটা আমরা চাচ্ছি না আমাদের পেজের উপর থাকতে। তো এই জন্য আমি বলবো যে এরকম যদি আপনার প্রবলেম থাকে ফ্যান সাবস্ক্রিপশন, সেক্ষেত্রে আপনার কিছু করার দরকার নেই, এটা অটোমেটিকলি চলে যায়। কিন্তু যদি বলেন না আমার অ্যাড অন রিলসের উপরে, অর্থাৎ এই জায়গায় লক্ষ্য করতে হবে এই জায়গায় আপনার কী এসেছে। এখানে যদি আপনার ইনস্টিম আসে, বোনাস আসে, তারপরে অ্যাড অন রিলস আসে, তাহলে কিন্তু আপনার জন্য ট্রাই করতে হবে। কী ট্রাই করতে হবে? এখানে যে ফাইন্ড আউট মোর আছে না, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাকে এখানে বেশ কিছু জিনিস বলে দিবে এবং রিভিউ করার জন্য বলবে। এখানে বড় আর্টিকেল দিয়েছে যে এই ইম্প্যাক্টটা কেন পড়েছে, এটা কিভাবে এসেছে, কী জন্য আসে, আর এটা কেন হয়।
এর বিস্তারিত বর্ণনা আছে। তো এইখানে হয়তো আপনারা একটা দেখবেন রিভিউয়ের একটা অপশন দিবে, অর্থাৎ আপনি রিভিউ করার জন্য। তো আমি বলে রাখবো, যদি আপনার এখানে এই জায়গাটায় যদি আপনার অ্যাড অন রিলস ফ্যান্স তারপরে বলেন বোনাস কিংবা ইনস্টিম থাকে, তাহলে আমি বলবো যে আপনি সর্বপ্রথম সেই ভিডিওগুলো, আপনার পেজের ভিডিওগুলো আগে চেক করবেন। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভিডিওগুলো সরানোর চেষ্টা করবেন কিংবা রিপ্লেক্স করার চেষ্টা করবেন, তারপরে কিন্তু রিভিউ দেবেন। আগের থেকে যেন রিভিউ দিবেন না, খেয়াল রাখবেন। তো আমি সেক্ষেত্রে এই ভিডিওটা বানানোর মাকসাদ হচ্ছে কি, এই পেজের উপরে যে জিনিসটা আছে ফ্যান সাবস্ক্রিপশন, এটা না থাকলে আলহামদুলিল্লাহ, কারণ বাংলাদেশের পেজের মধ্যে অনেক ভাই ব্রাদার বলে ভাই এই ফ্যান সাবস্ক্রিপশন কীভাবে সরানো যায়, এটা নিয়ে একটা ভিডিও বানানো। তো ফ্যান সাবস্ক্রিপশন সরানোর কোনো তো মানে সেরকম একটা ব্যবস্থা ছিল না, এই জন্য এই বিষয়ে বলতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমার এই পেজের উপর যেহেতু ফ্যান সাবস্ক্রিপশন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনার ফ্যান সাবস্ক্রিপশনের জায়গায় অন্য কিছু আসে, তাহলে কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। এবং আমার কাছে যদি এরকম পেজ হাতে আসে, তো অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানাই দেবো। আর এই প্রবলেমের সলিউশন এরকমই, যদি আপনার আসে, আপনি ফাইন আউটের মধ্যে গিয়ে এখানে একটা রিকোয়েস্ট রিভিউ দিবে। সেখানে রিভিউ দেওয়ার আগে আপনাকে আপনার পেজের ভিডিওগুলো চেক করতে হবে, ফটোগুলো চেক করতে হবে। যদি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, অর্থাৎ কপিরাইট কন্টেন্ট থাকে, সেগুলো সরানোর চেষ্টা করতে হবে, রিমুভ করার চেষ্টা করবে। তারপরে 2-1টা লাইভ টাইপ ভিডিও আপলোড করে দিয়ে তারপরে আপনি রিকোয়েস্ট রিভিউ দেবেন। ইনশাল্লাহ এটা 1 সপ্তাহ 1 মাস কিংবা 2-1 মাসের মধ্যেই চলে যেতে পারে। তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন, কারণ এই ধারণাটা দেওয়ারই দরকার ছিল। কারণ রিসেন্টলি এই ভাইলেশনটা, এই স্ট্যাটাসটা কিন্তু অনেকেই আমার কাছে দিতেছে যে ভাই এই প্রবলেম আসতেছে। তো আপনার যদি এরকম ধরনের প্রবলেম থাকে, তো আপনি চাইলে খুব সহজে এইভাবে সলভ করতে পারবেন। তো আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।